হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। তো ঘুম থেকে উঠেই তো নামাজ পড়ে একটু শুয়েছিলাম, তারপরে ভাবলাম যে নাস্তা বানাতে হবে। আর নোহা মামনি তো সকালবেলার ভারী নাস্তা খেতেই চায় না, তো ভাবলাম যে কিছু রুটি বানাই। আজ দুদিনের জন্য বানাবো, তো যেদিন বানাবো কিছু খাবো আর প্লাস হচ্ছে ফ্রোজেন করে রাখবো। তো যে কথা সেই কাজ। আর আজকে হচ্ছে রুটিগুলো বানিয়ে তারপর হচ্ছে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। পরবর্তীতে যখন আমার সময় কম থাকবে আমি একটু একটু করে বানিয়ে আমার মেয়েকে নাস্তা দিতে পারবো। তো আমি শর্ট টাইমে রুটিগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর রুটিগুলো অন্য দিনের তুলনায় আজকে এত বেশি পাতলা হয়েছিল, অনেকটা বেশি সুন্দর হয়েছিল। আসলে আটার ময়নটা যদি ভালো হয় তাহলে হচ্ছে রুটিগুলো বেশি সুন্দর হয়। যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ যদি ভুলে যান একটা লাইক দিয়ে দেবেন, আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক বেশি ভালোবাসা, আর সবাই এত বেশি সাপোর্ট করেছেন তার জন্য সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা। তো রুটিগুলো এই যে আমি আগে থেকে এগুলো হচ্ছে খাওয়ার জন্য সেঁকে নিচ্ছি, আর যেগুলো ফ্রোজেন করব সেগুলো হচ্ছে হালকা এই যে যেরকম হয়েছে এরকম করে রেখে দেবো। তো দু পাশ এপিট ওপিট করে মানে হালকা একটু সেঁকে তারপর ঠান্ডা করে ওগুলো হচ্ছে আমি ঠান্ডা করতে দিয়েছি, তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আর ওগুলো যখন ভাজতে হবে তার কিছুক্ষণ আগে ঠান্ডা কমিয়ে নিয়ে ভাজতে হবে। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। ফ্রোজেনটা আমি অন্য একদিন ভিডিওতে দেখিয়ে দেবো, শর্ট টাইমে আর কি, মানে ভিডিওটা শেয়ার করলাম না। তো রুটিগুলো দেখুন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। আর আলহামদুলিল্লাহ আমি কম বেশি রুটি বানাতে পারি, হয়তো বা বেশি সুন্দর হয় না, তারপরও চেষ্টা করি। আর রুটিগুলো ফুলকো ফুলকো হলে বেশি ভালো লাগে। তো বাবার বাড়ি থেকে চলে এসেছিলাম, তো ওখানে গিয়ে আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। আর এবারে ঈদটা আমার অত বেশি ভালো যায়নি কারণ অসুস্থতার কারণে একটু বেশি প্রেশার লো ছিল তার জন্য। আর এদিকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করেছিলাম, সেটাই আমি গরম করে নিয়েছি, আর রুটি দিয়ে সকালের নাস্তায় আমরা এটাই খেয়েছিলাম। আর মাংস রান্না হলে পরের দিন আমার বাসায় রুটি অথবা গোলা রুটি অথবা মানে চিতা রুটি এটা হবেই, আর এটা খুবই মজার একটি খাবার। আর যেহেতু বাড়ি থেকে চলে এসেছি অনেক অনেক বেশি কাপড় হয়ে গেছে, সবগুলো একদিনে ধোয়া সম্ভব না, তারপর আমি অনেক কাপড় ধুয়ে ফেলেছি। তো সবগুলো ধুয়ে দেওয়ার পরে কাপড় প্রায় শুকিয়ে আসছে, তখন হচ্ছে মেয়েদের নিয়ে একটু ছাদে গিয়েছি, মানে আমি যাওয়ার সাথে সাথে ওরাও গেছে। তো কাপড়গুলো হচ্ছে আমি তুলে নিয়ে যাব যাওয়ার সময়। আর এদিকে হচ্ছে অনেক গাছে আর কি ফুল হচ্ছিল, মানে ফুলের কড়িবার হয়েছে। সকাল টাইমে একদম সকালে গেলে অনেক ফুল দেখা যায়। আর বাড়িওয়ালা বৌদি হচ্ছে চিপস দিয়েছিল ছাদের রোদে, আমার মেয়ে ভাবছে এগুলো কি, ওগুলো দেখছিল আর কি। আর এটা হচ্ছে ওদিনের ভিডিও আর শেয়ার করিনি। পরের দিন হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়েকে আর কি সিজার করেছে সিএমএসে, তো আমিও যাব আর কি ওর বাচ্চাকে দেখার জন্য। তো যেহেতু আমি একই শহরে আছি, না দেখতে গেলে তো হয় না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ভাতিজির আগে মেয়ে ছিল, এবার ছেলে হয়েছে। সবাই দোয়া করবেন। আর আমি গিয়ে ছোট্ট আকারে ভিডিও শেয়ার করার চেষ্টা করব, বড় ভিডিও দিতে পারবো না। তো দুপুরবেলা আমি রান্না করে নিয়ে ওকে খাওয়ানোর জন্য যাচ্ছিলাম। আর আমার শাশুড়ি আম্মা বাসায় এসেছিলেন, উনি রোজা ছিলেন, এজন্য আমি ওনাদের সবাইকে বাসায় রেখে আমি দুপুরে দৌড়ে একটানা গিয়ে খাবারগুলো দিয়ে চলে আসবো। তো খাবারগুলো আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি চলে এসেছি সিএমএইসে। তো এখানে এসেই দেখি মাশাআল্লাহ খুব সুন্দর একটা ছেলে হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি বাচ্চাটার জন্য সুস্থ সবলভাবে মায়ের কোলে থাকে আর তারা অনেক বড় হয়। আর যেহেতু প্রথম বাবু মেয়ে ছিল, পরে ছেলে হওয়াতে তারা খুবই খুশি ছিল। তো তারপর হচ্ছে ওগুলো দিয়ে আমি চলে এসেছি দুপুরের পরে, যেহেতু মেয়েকে রেখে গিয়েছিলাম। তো বাসায় এসে একটু তরমুজ কেটে খেয়ে নিচ্ছি। আর হচ্ছে শাশুড়ি আমার যেহেতু 6 রোজা ছিল, ওনার জন্য ইফতারি রেডি করব। তো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।